হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি। অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, ভাবলাম আজকে একটু ভিডিও সকাল থেকে স্টার্ট করি। তো দেখো, ঘুম থেকে উঠেছি, চোখ মুখ এখনও ঘুম ঘুম অবস্থাতেই আছে। তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো, বেশি বক বক করবো না, আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কি করি আর কি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালের যেটা প্রথমের কাজ হচ্ছে বিছানা গজ করা। তো বিছানাটা আমি ভালো করে গজ করে নেব। আর ওখানে জামা কাপড়গুলো কালকে রাতের বিকালে যে জামা কাপড় তুলেছিলাম আর ভাঁজ করা হয়নি, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আমার জামা প্যান্ট দাদা ভাইয়ের সব রকম সবই আছে, আর একটু সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর কি। তো দেখো, আর সব কিছু আমি গুছিয়ে নেওয়ার পর বিছানাটা ভালো করে গজ হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে সেটাই আমি একটু দেখাচ্ছিলাম। আর তারপরে আমি তো ওখানে যে একটা বড় স্ক্রু, ওটা সরাতে মনে নেই। তো মেঝেটাও পরিষ্কার করবো, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে ঘরটা কেমন অপরিষ্কার হয়ে আছে। তো বন্ধুরা দেখো, আর এখন হচ্ছে বাজে 10:30 হবে হয়তো। আর আয়ুষের টিউশন 11টা থেকে, ওকে স্নান করিয়ে দিয়েছে। ও টিউশন তোমাদের দাদাভাই নিয়ে যাবে নিচে। আর এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, ওকে জন্য রেডি করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই আয়ুষকে টিউশনে দিয়ে চলে এসেছে। আর নিয়ে একটু ফুল আনতে বলেছিলাম যে একটু ফুল আনবে, ঠাকুরকে পুজো দেবো বলে। তো ঠাকুরের ফুল এনেছে, সেটা দিয়ে আমি একটু পুজো দিচ্ছি। আমার স্নানটাও হয়ে গেছে, আর আমি একবারে আয়ুষকে আনতে যাব বলে রেডিও হয়ে গেছি আর কি। তো সেই জন্য আমি একদম রেডি হয়ে তারপরে ঠাকুরকে ধূপটা দিচ্ছি। তো ধূপটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি রান্না আমি ওদিকে চাপিয়েই দিয়েছি। তো এই যে সুন্দর করে এখানটা সাজিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে আমার কমপ্লিট। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো, ওখানে এই যে একটু ধুনো দিয়েছি। আর হাফ রান্না হয়ে গেছে, আর কিছু রান্না বাকি আছে, একটা স্পেশাল রেসিপি রান্না হবে। এই যে পাবদা মাছের ঝাল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না করেছি আমি লাউ শাকের চচ্চড়ি করেছি, চিচিঙে ভাজা, ওগুলো হয়ে গেছে। আর যেহেতু আয়ুষকে দাদাভাই নিয়ে চলে এসেছে, তোমরা তো দেখেছিলে যখন ঠাকুরকে ধূপ দিচ্ছিলাম, আমি হচ্ছে জামা পরেছিলাম আয়ুষকে আনতে যাব বলে। কিন্তু তোমার দাদাভাই বললো যে না, আয়ুষকে আমি নিয়ে চলে আসছি, তুমি রান্না করো। তো দেখো, আমি আবার চেঞ্জ করে নিয়েছি। এখন করে নেবো রান্নাটা। এই যে পাবদা মাছটা রান্নাটা করে নেব। আর ওই দিকের সবজি রান্না হয়ে গেছে, হয়ে যাক, তোমাদেরকে কী কী সবজি রান্না করছি আমি একবার দেখিয়ে দেবো। তো চলো, আমি এখানে এই যে এটা হচ্ছে 300-350 মতন পাবদা মাছটা দাদাভাই নিয়ে এসেছে। এটার আমি সর্ষে পাবদা বানাবো আর কি। তো চলো, আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি মাছের মধ্যে এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুনটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি হলুদটা মাখিয়ে নিলাম। আর তারপরে দেখো, আমি একটু দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল, কারণ সর্ষের তেলটা একটু মাখিয়ে রাখলে কি বলো তো, মাছটা হচ্ছে ছিটকায় না, কারণ এই পাবদা মাছ খুব ছিটকায় তেলের মধ্যে যখন ভাজতে দেওয়া হয় আর কি। তো আমার এখানে আমি এটা একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল গরম বস করিয়েও দিয়েছি। আর এই মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি এই মাছটার ঝাল কিছুই সেরকম করবো না, এটা শুধু কালো আর সাদাই। দেখো, সর্ষে বেটে নিয়েছি, আর ওখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর এটা দিয়েই হবে মাছের ঝাল। তো দেখো, আমি এখানে একটু আখের জুস খাচ্ছি। তোমার দাদাভাই বললো যে আমি মাছের ঝালটা করছি আর তোমাকে করতে হবে না। তো আমি দেখো যে আখের জুসটা খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পাতলা পাতলা সর্ষে পাবদা হয়ে গেছে। আর তোমাদের সাথে আর কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর এই যে লাউ শাকের চচ্চড়ি, তোমাদের বললাম যে লাউ শাকের চচ্চড়ি। আর এটা এই যে লাউ শাকের চচ্চড়ি, আর হয়েছে চিচিঙে ভাজা। তো এই দিয়েই আমাদের আজকে খাওয়া হবে। এই যে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আয়ুষ খেতে বসে পড়েছে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখ। গুড আফটারনুন বন্ধুরা, দেখো এটা হচ্ছে বিকালবেলা। ওখানে টিভি চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করেছি, মুখে আর কিছু বলিনি। আর এই যে আয়ুষের বল নিয়ে রেডি হয়ে গেছে, আমরা একটু পার্কে যাব। কদিন ধরেই খুব বায়না করছিল পার্কে যাওয়ার জন্য। তো দেখো, এই যে আমরা পার্কে চলে এসেছি। আর এটা ক্যামেরাটা অন্যদিকে হয়েছিল বলে একটু অন্যরকম লাগছে ভিডিওটা দেখতে, ক্যামেরাটা আমি ঠিকঠাকভাবে ধরিনি হয়তো, সেই জন্য।
তো বন্ধুরা, তোমাদের কাছে আবার একটু চলে এসেছি গল্প করতে। আর এখন হচ্ছে বাজে 9:30। তোমরা তো ভিডিওটা দেখলে, আয়ুষকে নিয়ে একটু পার্কে গেছিলাম আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণই। আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে, একটু সন্ধে হয়ে গেছে আর কি আস্তে আস্তে। কারণ যখন গেলাম তখনই তোমাদের সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করেছি, জাস্ট বেশি শেয়ার করতে পারিনি, কেন কি সন্ধে হয়ে আসছিলো। তো আমরা বাড়ি থেকেই বেরিয়েছি তখন 7টা হবে হয়তো, আর 8টা 8:30 আস্তে আস্তে 8টা 15-20 হয়ে গেছে। তো এসে একটু তো তোমরা দেখলে একটু বরফ মাখছিলাম স্কিনে বরফ মাখলে খুবই ভালো, অনেকেই তোমরা জানো হয়তো। তো একটু বরফ মাখছিলাম, তারপরে নাস্তাও কমপ্লিট। তোমাদেরকে নাস্তা খাওয়ার কোনো ভিডিও আমি আর মানে দেখাতে পারিনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে ভিডিওটাও শেষ করব। আর অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তোমরা তো দেখছোই যে আমি অনেক দিনই ভিডিও শেয়ার করছি না। তার একটাই কারণ, আমার ফোনটার একটু প্রবলেম, ফোনটাতে আমি ভিডিও করতে পারছি না। তোমাদের দাদা ভাইয়ের ফোনে তো সবসময় ভিডিও করা সম্ভব না, সে ফোনটা এখানে সেখানে নিয়ে যায়, সব বাড়িতে থাকলেও সবসময় থাকে না। আর এই সব কারণে ভিডিও করা হয়নি। আর ভিডিও করবো কি, তোমরা তো কেউ দেখছোই না ভিডিও, তো সেই জন্য। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশান তোমাদের কাছে যাবে, তোমরাও ভিডিওটা দেখতে পারবে। তো আর বকবক করবো না, সামনেই তো জামাই ষষ্ঠী। তো সামনেই তো জামাই ষষ্ঠী, তোমরা তো অনেকেই হয়তো অনেকেই বলছি সবাই তো ষষ্ঠীতে যাবে বাপের বাড়িতে, কিন্তু আমি যেতে পারবো না, মনটা একটু খারাপ, কারণ আমরা অনেকটা দূরে আছি, তো যেতে পারছি না। যাই হোক, অনেকে দেখছি জামাই ষষ্ঠী কেনাকাটা করছে, আমরা অনেকটা দূরে আছি, গেলে হয়তো যাওয়া যেত, আমরা যাইনি। তোমার দাদা ভাইয়ের একটু প্রবলেম আছে, কাজও আছে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে আর যাওয়া হচ্ছে না এবছর। আর যাই হোক, অনেক দিনই প্রত্যেকটা বছরই তোমার দাদাভাই বাইরে থাকলেও যেত, বা আমি তো বাড়িতে থাকতাম, আমি আসতাম, তোমার দাদাভাই না থাকলেও আর কি। তো এবছর কেউই নেই, মা খুব মন খারাপ করছিল তোরা আসবি না, তো ভাব আর কি করা যাবে। তো যাই হোক, তোমরা সবাই এনজয় করো ষষ্ঠীতে, তো আর কিছু বলছি না। তো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো বললাম লাইক কমেন্ট করো। তো চলো, এখন হচ্ছে 9:30 বাজে, আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওর সাথে। তো সবাইকে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।